হ্যালো বন্ধুরা, রূপাস রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে উড়াধুরা চিকেন। যে একদম কিছু রান্না করতে জানো না, যারা একদম নতুন শিখছো, কোনোদিনও রান্নাঘরেই যাওনি অথচ চিকেন রান্না করবে, চিকেন রেসিপি খুবই সোজা হয়। আর চিকেন যেমনই রান্না করো খেতে টেস্টিই হয়। তো একদম সিম্পল রান্না, যেটা একদম ফটাফট চটজলদি হয়ে যাবে, সেরকম একটা রান্নার রেসিপি নিয়ে আমি এসেছি। ম্যাক্সিমাম লোক জানো, বড়রা যারা ছোট যারা কোনোদিনও রান্না করনি, তাদের রান্নার জন্য এই রেসিপিটা। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব। আমি যেহেতু চিকেনে আলু দেব, আর চিকেনে আলু না দিলে তো বাঙালি আমরা মন একদম পোষাই না। আমাদের চিকেনের থেকেও চিকেনের আলুগুলো খেতে বেশি ভালো লাগে, কি বলো তোমরা? আমার তো ভীষণ, মানে চিকেন আমাকে না দিলেও হবে, কিন্তু চিকেনের আলুটাকে আমাকে দিতে হবে, ওটা ভীষণই ভালো লাগে। আর আমি দেখো পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি, সোমবার দেবো বলে কটা শুকনো লঙ্কা রেখেছি, আর চিকেনটাকেও ধুয়ে নিয়েছি। আর আমি চিকেনটার মধ্যে আস্ত রসুন আর আস্ত পেঁয়াজ দেব, তাই জন্য আমি কিন্তু ওগুলোকে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর আলুটাকে দেখো আমি ভেজে তুলে নিচ্ছি। আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে, সুন্দর করে একটু লবণ দিয়ে ভেজেছি। আর তারপর আমি আলুগুলোকে তুলে আমি এক এক করে মশলা তেলটার মধ্যে দেব। খুব বেশি তেল দিয়ে আমি রান্না করব না, তাই জন্য যেটুকু তেল ছিল আলু ভাজার পর আমি কিন্তু ওটুকু তেলের মধ্যেই রান্না করেছি। তাতেই লাস্ট পর্যন্ত দেখবে কত সুন্দর কালার, আর উপর থেকে তেল একদম ভেসে উঠেছে, মনে হচ্ছে কত তেল দিয়ে রান্না করা হয়েছিল। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর নতুন নতুন রান্নার রেসিপি তোমরা চাও, তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু পেজটাকে অনেক অনেক ফলো করে দিও। আরও নতুন নতুন রান্না তোমাদের সামনে নিয়ে আসবো, একদম শর্টকাট চটজলদি রান্না, একদম উড়াধুরা রান্না। দেখো আমি তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা কটা মানে মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে দেবো। এটা সোমবারের জন্য, জাস্ট তড়কা লাগানোর জন্য। এটাতে না বেশ জিরের গন্ধটা এত সুন্দর লাগে, আর যে লঙ্কাগুলো ওগুলো বেশ মুখে পড়লে আর তেলের মধ্যে লঙ্কাটা দেওয়ার পর ওর স্বাদটাই আলাদা হয়ে যায়, আর সেন্টটা ভীষণই সুন্দর হয়। তারপর আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু অল্প একটু মাংস রান্না করব, 500 গ্রাম মতন চিকেন নিয়েছিলাম, তো এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। 3টে নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ। যেহেতু 500 মাংস, এর থেকে বেশি আর পেঁয়াজ দরকার পড়বে না, এতেই সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। তো পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব, সুন্দর করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, যাতে গ্রেভিটা সুন্দর হয়। তো আমরা ফার্স্ট থেকে কি দিলাম, তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে এরপর একটু লবণ দেব, লবণ দিয়ে নাড়াচাড়া করব। তারপর কিন্তু আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনের সঙ্গে রসুন পেঁয়াজ ওগুলো আস্তে আস্তে যেগুলো রেখেছিলাম ওগুলোও দিয়ে দেবো। দেখো আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু একদমই শর্টকাট রান্না, কোনো এক্সট্রা মশলা দেওয়া নেই। এটা কিন্তু মানে রোজ রান্না করে মানে খাওয়া যেতেই পারে। আর খুব হেভি যেগুলো হয় সেগুলো কিন্তু সব সময় খাওয়াটা উচিতও না। যেগুলো খুব মশলা খুব রিচ হয়, যেগুলোতে কাজু বাদাম চারমগজ এই সমস্ত টাইপের যা মশলা পড়ে, সেগুলোতে কিন্তু অনেকটাই রিচ হয়, যেগুলো প্রতিদিন খাওয়া একদমই উচিত নয়। ওগুলোতে কিন্তু ফ্যাটের পরিমাণ প্রচুর বেশি, এটাই কিন্তু অত কিছু মশলা নেই। আর দেখো পেঁয়াজ আর রসুনগুলো ভেতরে দিয়ে দিয়েছি, যে ওগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর তারপর খাওয়ার সময় কি দারুণ যে লাগবে টেস্ট। রসুনে একটু চাপ দিলেই রসুনগুলো একদম খোসলা থেকে বেরিয়ে আসবে,
পেঁয়াজটার টেস্ট প্রত্যেকটা কামড়ে সেই লেভেলের টেস্ট হবে। এবার আমি কিছুটা টাইমের জন্য রেখে দিলাম, এটাকে নাড়াচাড়া করব। তারপর আমি একে একে আর বাদ বাকি মশলাগুলো কিন্তু দিয়ে দেবো। যারা খুব বিজি থাকো তাদের পক্ষেও কিন্তু এই রান্নাটা খুবই ইজি আর বেশ ভালো টেস্ট হয়, খুবই সুন্দর টেস্ট হয়। আর যদি বেটে মশলা দিতে পারো তাহলে তো আরও ভীষণই ভালো হবে, কিন্তু সব সময় তো সময় থাকে না বাটার, তো আমরা তো অবশ্যই পেস্ট দিই মিক্সিতে পেস্ট করে। আর আমি না একদম 10 দিন 15 দিনের জন্য মশলা কোনো এক সানডেতে রেডি করে রেখে দিই, কারণ আমাকে রোজ বেরোতে হয়, আমাকে বিজনেস সামলাতে হয়, আমাকে পার্লার সামলাতে হয়, তো সেই সব কারণে কিন্তু আমি একবারে বেটে মশলা রাখি। তো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো কিন্তু আমি খুব বেশি দেব না, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু একদম স্বাদ অনুসার, লবণ লঙ্কা এই দুটো কিন্তু একদম স্বাদ অনুসারে হয়। আর হলুদটা কিন্তু চিকেনে একটু বেশি পরিমাণ, মানে 2 থেকে 3 চামচ হলুদ দেওয়াই যেতে পারে, তবে রঙটা কিন্তু খুবই সুন্দর হয়। চিকেনে একটু হলুদটা বেশি যায়, বেশি বলতে আবার এক গাদা মানে ঢেলে দেওয়া না, একটু বেশি যায়, কারণ হলুদটায় কিন্তু রঙটা এত সুন্দর আনবে, তাই জন্য। তো আমি দেখো সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে কিন্তু আমি কিছুটা টাইম আবার রাখবো, মানে রেখে রেখে হালকা আঁচটাকে একটু কমাবো, মানে মিডিয়াম রাখবো, তারপর আমি নাড়তে থাকবো। একটু বাদে বাদেই নাড়তে হবে। আর আমার ভিডিওটা যখন দেখবে এমন আস্ত রসুন আর আস্ত পেঁয়াজ দিয়ে কে কে খাও, এটা আমাকে একটু কমেন্টস করে জানিও যে কার কার এরকম আস্ত রসুন আর পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে, সেটা আমাকে বলো, তাহলে আমি জানবো যে আমার দলেও আরও অনেকে আছে। অনেকটাই চিকেনটা কষে এসছে, তো আমি একটু চেপে দেখেও ছিলাম যে চিকেনটা মানে সেদ্ধ হয়েছে কি না। তো চিকেনটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়েই এসেছে, নাড়াচাড়া করতে করতে চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি একটু ঢেকে দেব, ঢাকনা দিলে তারপর যখন ঢাকনাটা খুলবো তোমরা দেখতে পাবে ম্যাজিকের মতন তেল ঝরে এসছে, একদম তেলটা বেরিয়ে আসবে। দেখো কি সুন্দর তেলটা বেরিয়ে আসছে। আরও একটু ঢেকে দিয়ে আরও একটু তেল বেরোনোর ওয়েট করব, তারপর আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দেব। যেহেতু আলু খেতে ভালোবাসি তাই যতই দাম হোক না কেন, এখন তো অনেকটাই দাম আলুর, মানে ডাবল যেই মানে ঠান্ডা সিজনে যেই দামটা হয় তার থেকে এখন ডবল, তা হলেও কিন্তু আমার ঘরে আলু লাগবেই, সে যতই দাম হোক না কেন। আলু হচ্ছে মেইন সবজি যেটা সব কিছুর মধ্যে যায়। আর ঘরে যেহেতু কারো সুগার নেই তো কোনো সমস্যাও নেই। আবার একটু আলু দিয়ে ঢেকে দিলাম, তারপর দেখো আর 2 পিস তুলে দিলাম মেয়ের জন্য। আমার মেয়ে না ছোট্ট, ওর 9 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে। ওর যখন চিকেনের গন্ধ পায় তখন ও আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকে যে মাম্মাম চিকেন রান্না করছো, আমাকে একটু 2 পিস কষা দাও। ও কিন্তু একদম খেতে কোনো কিছুই খেতে ভালোবাসে না, কিন্তু দেখি এখন ইদানিং 2 পিস 3 পিস চিকেন দিলে এই কষাটার সময় খেয়ে নেয়, কিন্তু যখন ও ভাত রুটি কিছুর সঙ্গে খাবে তখন কিন্তু এতটা মজা করে খায় না। তো এই জন্য আমি ওই কষাটাই সব সময়ের জন্য তুলে রাখি ওর জন্য।
আর ও যদি বাড়ি থাকে নাছোড়বান্দা হয়ে পিছনে দাঁড়িয়েই থাকবে, ওকে দিতেই হবে। আবার মাঝে মাঝে বলবে না কম আছে তো, ঠিক আছে কম যখন আছে তাহলে আমাকে আজকে দিতে হবে না। তো আমি বলি তুই পরে খাবি না, তুই কিন্তু এখন তোকে দেবো আমি। তো দেখো আমি 2 বাটি মতন জল দিয়ে দিলাম। 2 বাটি, 1 বাটি দিয়েছি, আমি আরও 1 বাটি দেবো। 2 বাটি মতন জল দিয়ে দেবো, তারপর আমি ফুটতে দেবো। কারণ একটু জল বেশি দিয়ে গ্রেভিটাকে কমাবো, শোকাবো, তো তখন না টেস্টটা আরও বেশি বেড়ে ওঠে, আরও বেশি বেড়ে ওঠে। যত সবজি ফুটবে, গ্রেভিটা ফুটবে, তত কিন্তু টেস্ট বেশি হবে। এবার আমি একটু খুন্তিতে নিয়ে টেস্টও করে নিলাম যে লবণটা ঠিকঠাক আছে কি না। লবণ ঠিকঠাক না হলে লবণটা তো আর একটু দিতে হবে, তাই জন্য টেস্ট করে দেখলাম যে না, লবণটা একদম পারফেক্ট আছে। আমি যে প্রথমেই লবণ দিয়েছিলাম একদম পারফেক্ট। ফোটার জন্য একটু সময় দিতে হবে, কিছুক্ষণের মধ্যেই ফুটে উঠবে, 3-4 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা ফুটে উঠবে। তারপর আমি মিনিমাম 10 মিনিট ধরে চিকেনটাকে ফোটাবো, মিনিমাম 10 মিনিট আমি চিকেনটাকে ফোটাবো স্বাদটা আনার জন্য। তারপর আমি একটু গরম মশলা দেব, গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, যে শাহি গরম মশলার গুঁড়ো, ওটায় খুব গন্ধটা সুন্দর হয়, সেটাই দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো। দেখো আমি ফুটিয়েছি যতক্ষণ, কতটা গ্রেভিটা কমে এসছে, যতটা আমি জল দিয়েছিলাম ততটা কিন্তু নেই, অনেক অর্ধেক হয়ে গেছে। এটা যদি তোমরা রুটি দিয়ে খাবার জন্য বানাও তাহলে কি করবে, আর একটু টানিয়ে নেবে, তাহলে কষা কষা হলে খেতে বেশি ভালো লাগবে। আর যদি ভাত দিয়ে খাও তাহলে এটা ঠিক গ্রেভিটা ঠিকঠাক আছে, কারণ ভাত দিয়ে খেলে একটু গ্রেভিটা মানে ঝোলটা দরকার পড়ে। তারপর আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে কিন্তু কিছুক্ষণ ফোটানোর পর আমি নামিয়ে ফেলবো। ঢেকে দিয়েছি, দেখো 5 মিনিট মতন আরেকটু ফুটিয়েছিলাম। এখন দেখো গ্রেভিটা একদম সুন্দর হয়ে, আর কালারটা দেখো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তারপর কিন্তু এটা আমরা লুচি দিয়ে খেয়েছিলাম, এটা কিন্তু আমরা লুচি দিয়ে খেয়েছিলাম। নতুন